হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা আ আ কাজ করে দেখাবো। সেটা হচ্ছে এক্সেল ফাইলের মধ্যে কিভাবে আ আমরা পাসওয়ার্ড দিয়ে প্রটেক্টেড করে রাখতে পারি। আমাদের কিছু অনেক সময় আ এক্সেল এর কিছু কাজ থাকে যে কাজগুলো আমরা একটু হাইড করে রাখতে চাই বা একটু আ পাসওয়ার্ড প্রটেকশন করে রাখতে চাই। তো সেই কাজটাই আজকে আমরা মূলত করব। কিভাবে একটা এক্সেল ফাইলকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারি। তো চলুন আমরা দেখে নেই। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এক্সেল ফাইল তৈরি করা আছে। সেই ফাইলের মধ্যে কিছু ডাটা আছে। এটা আমি ক্লিক করার সাথে, সাথে ওপেন হয়ে যাচ্ছে, হ্যাঁ? কিন্তু এই জিনিসটা আমি চাচ্ছি না। চাচ্ছি না যে যে কেউই আমার এই ফাইলটা দেখে ফেলুক বা ওপেন করে ফেলুক। তো এটাই আমরা এই পাসওয়ার্ড প্রোটেকশন এ কিভাবে করতে পারবো। সেটা করার জন্য ১ম এ আমাকে ফাইলস এ যেতে হবে। সেখান থেকে সেভ অ্যাজ এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাকে ফাইল ব্রাউজ করে আমাকে একটা লোকেশন দেখিয়ে দিলাম। এক্সিস্টিং ডেস্কটপেই আছে, ওই ডেস্কটপেই রাখলাম। নামটাকে একটু পরিবর্তন করে নিলাম এই অবস্থাতে। দেন এই সেভ এজ ডায়ালগ বক্সের এখানে থাকা অবস্থাতেই নিচের দিকে সেভ বাটনের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন আছে অ্যান্ড তার পাশে একটা টিক চিহ্নের মতো চিহ্ন আছে, ডাউন অ্যারো, তাই তো? তো এখানে ক্লিক করার পরে আমরা জেনারেল অপশনস নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করব। তো দেখেন এখানে আরেকটা ডায়ালগ বক্স ওপেন হয়ে আছে। সেটা হচ্ছে এখানেই মূলত আমাদেরকে পাসওয়ার্ড প্রটেক্ট করতে হবে। তো দেখেন এখানে পাসওয়ার্ড টু ওপেন এই বক্সের মধ্যে যদি আমি কোনো একটা পাসওয়ার্ড দেই, ফর এক্সাম্পল আমি 1 2 3 দিলাম। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর নিচে আছে পাসওয়ার্ড টু মডিফাই। হুম? এখানে যদি আমি আরেকটা পাসওয়ার্ড দেই, suppose 2 3 4 এটা দিলাম। ঠিক আছে? এটা দিয়ে ওকে তে প্রেস করলাম। দেন আমাকে আরেকটা রিকনফার্মেশন পাসওয়ার্ড দিতে বলবে। রি-এন্টার পাসওয়ার্ড টু প্রসিড 1 2 3 দিয়ে দিলাম। অ্যান্ড আরেকটা চাবে হচ্ছে যে মডিফাই করার জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটার কনফার্মেশন। দেন 2 3 4 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে, দেন সেভ বাটনে প্রেস করব। আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে উইথ পাসওয়ার্ড। এখন যদি আমি এই ফাইলটাকে দেখিয়েছিলাম, এই যে লাস্টে অ্যাজ যুক্ত আছে, এটা ছিল আগেরটা আমার। তো এটাকে যদি আমি এখন ডাবল ক্লিক করে ওপেন করতে চাই, তাহলে কি বলবে দেখেন? একটা পাসওয়ার্ড চাচ্ছে আপনার কাছে। এছাড়া কিন্তু ওপেন হবে না। ওকে দেন, "The password you supplied is not correct." ঠিক আছে? দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই ফাইলটাকে পাসওয়ার্ড প্রটেকশন করে ফেলতে পারেন। এখন 1 2 3 দিলাম। এখন মডিফাই চাচ্ছে 2 3 4 ডাবল পাসওয়ার্ড প্রটেকশন আপনার কিন্তু ফাইলের মধ্যে হয়ে গেল। দেখেন এই। আবার যদি কেটে দেই, আবার ওপেন করি। ঠিক যতবার ওপেন করতে চাইবো ততবারই কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়েই ওপেন করতে হবে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটা আর ওপেন হবে না। ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। আপনারাও আপনাদের এক্সেল ফাইলের ভিতরে এভাবে পাসওয়ার্ড প্রটেকশন করে রাখতে পারেন। যদি আপনাদের ফাইলটাকে আ হাইড করে রাখতে চান। ঠিক আছে? তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসুন। আর কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিওগুলো আমি প্রায়শই নিয়ে আসি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।